ঢাকার আকাশে নেমেছে রাতের অন্ধকার, কিন্তু এই অন্ধকার যেন নতুন এক ভোরের পূর্বাভাস। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আজ বাংলাদেশ। 15 বছরের স্বৈরতান্ত্রিক ছায়া পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলেছে গণতন্ত্র। এসবের নেপথ্যে রয়েছেন একজন নোবেলজয়ী, যিনি রাজনীতির প্রথাগত মঞ্চের কেউ না হয়েও হয়ে উঠেছেন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুখ। আর ঠিক এই কারণেই তাকে মেনে নিতে পারছে না প্রতিবেশী ভারত। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ডক্টর ইউনূস হয়ে উঠেছেন এক অস্বস্তিকর প্রতিপক্ষ। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। কারণ ডক্টর ইউনূস সেই মানুষ যিনি ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা আর গণতান্ত্রিক আদর্শকে সামনে রেখে। বাংলাদেশ এখন আর কেবল একটি ছোট দেশ নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক নাটকের এক বিশাল মঞ্চ। ডক্টর ইউনূস সেই মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক হয়ে। পতিত সরকারের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি গড়তে চাইছেন এক নতুন বাংলাদেশ, যেখানে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনই হবে গণতন্ত্রের ভিত্তি। এই অবস্থানই আতঙ্ক ছড়াচ্ছে ভারতের নীতি নির্ধারকদের মাঝে। তাদের ভাষায় ডক্টর ইউনূস অনির্বাচিত এবং বাংলাদেশের গণতন্ত্র নাকি তার হাতে আটকা পড়েছে। ভারতের গণমাধ্যমগুলোও সেই ভাষাকেই প্রচার করছে জোরে সোরে। ভারত সরকারের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলছেন, দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, এটি আসলে একটি সুপরিকল্পিত কূটনৈতিক কৌশল। কারণ শেখ হাসিনার শাসন আমলে ভারত পেয়েছে একক প্রভাব বিস্তারের বহু সুযোগ, বহু চুক্তি এবং নিরঙ্কুশ সমর্থন। সেই সুবিধা হারানোর আশঙ্কায় এখন মোদী সরকার চাইছে পুরানো কাঠামোতে ফিরতে, আর সেই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ডক্টর ইউনূস। তবে ডক্টর ইউনূস কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি কোনো দলের হয়ে কাজ করছেন না। জাপানে আয়োজিত নিকেই ফোরামের উদ্বোধনী পর্বে তিনি বলেন, আমি রাজনীতিবিদ নই, আমার দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। প্রয়োজন হলে সময় নেব, তবে আগামী জুনের মধ্যেই নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে। তিনি আরো বলেন, গণতান্ত্রিক রূপান্তর রাতারাতি সম্ভব নয়, সময়, ধৈর্য এবং পারস্পরিক সহযোগিতায় কেবল এটি সম্ভব। তার এই বক্তব্য শুধু একটি নির্বাচন আয়োজনের ঘোষণা নয়, বরং তা এক নতুন গণতান্ত্রিক চেতনার ইঙ্গিত, যেখানে তিনি জানান দিচ্ছেন নির্বাচন মানে অধিকার হরণ নয়, বরং এটি একটি জাতির ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য রূপান্তরের প্রক্রিয়া। তবে যারা পুরানো প্রভাব ধরে রাখতে চায়, তাদের জন্য তিনি হয়ে উঠেছেন আতঙ্কের নাম। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশে কি ভারতের আধিপত্য শেষ হবে, নাকি ভারত পছন্দের সরকার নির্বাচিত করে সীমান্তের ওপারে থেকে নিয়ন্ত্রণ চালাবে বাংলাদেশে? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।